আল্লাহ তো দুনিয়ার মানুষের চেয়ে কোটি গুণ বেশি মেহেরবান। সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় করলে যতটুকু হবে এর চেয়ে 70 গুণ বেশি আল্লাহ বান্দাকে ভালোবাসে। 70 গুণ বেশি ভালোবাসে। 70 গুণ বেশি ভালোবাসে। 70 তো বলছেন, 70 না, অগণিত গুণ বেশি ভালোবাসে। তাহলে কমসে কম মুসলমান যদি এতটুকু করতো, রমজান যত শেষ হইতে থাকতো ততই হুজুম বাড়তে থাকতো, আহাজারি বাড়তে থাকতো, কান্নাকাটি বাড়তে থাকতো, নামাজ টামাজ বাড়তে থাকতো, তেলাওয়াত বাড়তে থাকতো, জিকির বাড়তে থাকতো। এত বিলকুল উল্টা, না শুরুতে না শেষে। গুটি কয়েকজন মানুষ, গুটি কয়েকজন মানুষ একটু লড়াচড়া করে, বাকি কেউ না। তাইলে এখন নিজেই প্রশ্ন করি যে আল্লাহ আমাকে আমাদের উপরে দয়া করবে তো করবে কি করে? মায়েরা যে ফালান না, এটাই তো আল্লাহর মেহরবানি। নাইলে তো চারে যেখানে এখানে শেষ করা দরকার ছিল। জমিনের কথা, সমুদ্রের কথা, ফেরেশতার কথাই তো ঠিক। আল্লাহ অনুমতি দেন না, আপনি করার দরকার নেই, আমরা করে দিব। জমিন বলে আমি করে দিব, সমুদ্র বলে আমি করে দিব, ফেরেশতা বলে আমি করে দিব, আমাকে হুকুম দেন খালি। এই জন্য মেরে দোস্ত, আজকে শেষ রাত্র, বেজোর রাত্র, 29-এর রাত্র, আর সারা দিনের লক্ষণ কিছুটা কিছুটা হাদিসের সাথে মিলে যে লাইলাতুল কদর যেদিন হবে ওই দিনের সারা দিনের ওয়েদার কিরকম থাকবে, সূর্য কিরকম থাকবে, এই সব কিছু মিলায়া কাছাকাছি দেখা যায় যে হইতে পারে আজকে লাইলাতুল কদর। বোঝা গেছে বাহ্যিক ভাবে, মুখে যদিও মানুষ না বলে কিন্তু কর্ম দ্বারা বুঝাইতে চায় যে আল্লাহ যাতে যতই দিতে চাক আমরা দিতে রাজি না, সেটাই বুঝাইতে চায়। মুখে যদি কেউ নাও বলে, অস্বীকার নাও করে, কিন্তু কর্ম দ্বারা করে, এতে কোনো সন্দেহ নেই। ওই চিত্রই আজকে মসজিদের ছিল। আসরের নামাজে এর চেয়ে বেশি মুসল্লি এই মসজিদে এমন হয়, মাগরিব এশায় মুসল্লি হয়। কেন বহুত পথচারী আসে, ব্যবসায়ী স্থান দেখা মানুষ আসে, কিন্তু আজকে বেজোর রাত্র, তারপরও ওই পরিমাণ মুসল্লি ছিল। লাইলাতুল কদরের শেষ চান্স এটাই ছিল আজকের রাত্রটা। আজকের রাত্রটাই লাইলাতুল কদরের শেষ চান্স। আজকে লাইলাতুল কদর হতে পারে। এখন আপনি বিবেচনা করেন, যে আল্লাহর কাছে মানুষের প্রয়োজন মেটানোর সমস্ত ভান্ডার, আর যে মানুষগুলা শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ,
মানুষের বিরোধিতা করে যদি মানুষ সমাজে টিকা থাকা না যায়, যদিও মানুষ বলে যে প্রত্যেক মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, তারপরও তো কারো বিরুদ্ধে বলে সমাজে টিকা থাকা যায় না, 2 দিন থাকা যায় না। তাহলে এই যে সমগ্র মানুষগুলা, বিশেষ করে মুসলমান গুলা আল্লাহর বিরোধিতা করে, মুখে না করে কর্মে করে, হুকুম ছাড়ার দ্বারা করে, হুকুম না মানার দ্বারা করে, এই মানুষগুলা যে এখনো টিকা আছে, এটা তো আল্লাহর মেহেরবানি। আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, আল্লাহ যে রউফ, আল্লাহ যে কারিম, আল্লাহ যে হান্নান, আল্লাহ যে মান্নান, এটারই প্রকাশ। আল্লাহ যে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, মৃত্যুর লোক পর্যন্ত, মৃত্যু মুহূর্ত পর্যন্ত এটার উপরে হস্তক্ষেপ করবেন না। মানুষ তো কয় যে আমরা হস্তক্ষেপ করব না, কিন্তু ভিতরে ভিতরে তো পুরাটাই করে, ঠিক না? মানুষ যদিও খোলন খোলা বলে না কারো উপরে কোনো হস্তক্ষেপ হবে না, কিন্তু চাবিকাঠি নাইরা তো পুরাটাই হয়, ঠিক না? আল্লাহ তো ইচ্ছা স্বাধীনতার উপরে দিচ্ছেন, কোনো হস্তক্ষেপ করবেন না, করেনও না। এই জন্য যাকে যেমন খুশি তেমন চলতে দিতেছেন। নইলে বড় রমজান, এখনো রমজান যায় নাই, 30 হইলে আরো একদিন বেড়া যাবে, 29 হইলে তো কালকেই শেষ, আর 30 হইলে আরো একদিন বাড়বে। রমজানের মতো মাস আমাল লাভের জন্য দিলেন, আর আমি এটাকে উপেক্ষা করলাম। মুখে তো বললাম না, কিন্তু কর্মে দেখা দিলাম যে রমজান দিয়ে আমাদের কোনো দরকার নেই। কিন্তু যদি রমজানের পরে শুরু হয়ে গেল, আল্লাহ যদি প্রতিশোধ নেন না, দুনিয়া সাজার জায়গা না, দুনিয়া শাস্তির জায়গা না। আর দুনিয়ার শাস্তি দিলেই কতটুক দিবেন, আর মানুষের শরীর সইবে তো সইবেই কতটুকু, এক সময় মৌত হয়ে যাবে। এই জন্য এইখানে দিবেন না, যেখানে মৌত নাই ওইখানে নিয়ে যায় দিবেন। এই জন্যই তো আকাশ নিতে চায় না। আকাশ জানতো জান মানুষের তুলনায় অনেক বিশাল, কিন্তু এটা নেওয়ার ক্ষমতা নেই। নিলে সম্মানিত হব বটে, কিন্তু যদি একটু উল্টা হলো তো শাস্তি সবার ক্ষমতা আমার নেই। জমিনও নেন নাই, নিচ্ছি আমরা, ওরা আমাদেরকে দিচ্ছে। তো যেটা বুঝাইতেছিলাম, আর কত বোঝাবো, যেটা বুঝাইতেছিলাম, ওই রমজানের আগে যেখানে ছিলাম, রমজান এখনো শেষ হয় না, তারপরও আমরা ওইখানে চলে আসছি। কিন্তু উচিত ছিল, উচিত ছিল, উচিত ছিল, উচিত ছিল যে যত দিন শেষ হইতে থাকতো, রমজান
অত বেশি মানুষের হুজুম মসজিদে হওয়া দরকার ছিল, আর আল্লাহর কাছে অনুনয় বিনয়ের মাত্রা বাড়ানো দরকার ছিল। যে দেখি শেষমেশ অনেক সময় হয় না, চালাক মানুষ যারা হয় না, চালাক মানুষ যারা হয় না, ওরা দেখে বসে কোন সময় ঠিক একটু আগে আইয়ে, আর আসার পরে এমন ভাব ভঙ্গি দেখায়, ওই মালিক মনে করে ওই বুঝি সব করে, আর পুরো ফ্যাক্টরির কেউ কিছু করে না। এরকম কিছু চিত্র আছে, আমরা দেখি তো। এটা শুধু দুনিয়া না, দিনের বেলাও আছে, দিনের ভিতরেও আছে। আমরা দেখি কিছু মানুষকে দেখি যে কিছু কিছু ক্ষেত্রে এমন ভাব ভঙ্গি দেখায়, মানে যে পারে না জানটা দেয়া দিতে, কিন্তু সারাদিন কোথাও ছিল না, কোনো সময় ছিল না, খালি সুযোগ বুঝা আইসা এমন ভাব দেখাইতেছে যে ওই সব করে, ওই সব কিছু পারে না, কলজা কেটে প্লেটে উঠে দেয়া দিতে। আমরা